খুতবার আগে ফরজের আগে কয় রাকাত নামাজ পড়েন বা? 4 রাকাত। কেউ কেউ পড়ে 8 রাকাত। পড়ে না কারণ মসজিদে ঢুকলে দাখিল মসজিদ পড়তে হয়, তাহিয়াতুল ওযুও পড়তে হয়, আবার ফরজের আগে কাবল জুমা। জোরে কোন ঠিক না বেঠি? আমি তাহিয়াতুল ওযু দাখিল মসজিদ পড়লাম, কাবল জুমার জন্য তাহিরিমা বাঁধবো, এমন টাইমে একটা চাষি আমার পাশে দাঁড়ালো। বিশ্বাস করবেন না রে বাবা, মিথ্যা কথা না, খোদার কসম করে বলি, আমার 4 রাকাত নামাজ পড়া নাই হতে চাচামি 8 রাকাত পড়ে বসে আছে। আমি নামাজ পড়ার পর ঘড়ির দিকে তাকালাম 12:30, খালি এতটুকু বললাম, চাচা নামাজ পড়ে আগে যাবেন না, তোমার সাথে আমি মাওলানার আছে 2টা কথা। আমি 4 রাকাত নাই করতে আপনি 8 রাকাত করলেন, সূরা কেরাত কোচিন না কোন নাই, মুখে বাতুদের মরনা মানুষ সূরা তার নামাজ 1 রাকাত নামাজে 2টো সূরা পড়তে হয়, সূরাতুল ফাতিহা সঙ্গে আরেকটা সূরা মিলাতে হয়, তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়, রুকুর মধ্যে তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। যখন ঠিক না বেঠি? আমি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াতে হয়, রব্বানা লাকাল হামদ, আবার তাকবীর বলে সিজদায় যেতে হয়, সিজদায় গিয়ে অনুরূপ সিজদার তাসবিহ 3 বার কমপক্ষে পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার 2 রাকাতে তাশাহুদ, 4 রাকাতের বেলা তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসলে, তারপরে সালাম। তুই মুখ নামাজ শিখিয়েস ওটা চাইলে সব কোচেন কোচুন না, মানে ওটা মুখ 4 রাকাত নাই মতো তো 8 রাকাত পড়া হয়, মুখ তোমার মুখের স্পিড কম, তোমার মুখের স্পিড কম, ওই জন্য সময় বেশি লাগে। আমি আর কিছু বললাম না, অমনি খুতবা পড়ে জুমার নামাজ আদায় করে সবাই চলে গেল। চাচা মুরব্বী মানুষ, হাজত ছাড়ার জন্য হাজতখানায় গেছে। হাজত সারি চাচা বের হলো, আমি বললাম, চাচা মনে নিবেন না কোনো গোসা, আমি মাওলানা আপনার সঙ্গে 2 মিনিট বলতে চাই। কথা কয়, বা 2 মিনিট কে, তুই 5 মিনিট কর, অসুবিধে নাই। সংসার বেটা 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 কত দিচ্ছ, মুই যদি এটি আসর পর্যন্ত থাকো তাও অসুবিধে নাই। আচ্ছা, এমন মুরব্বী আছে না বাবা? চাচা তখন যে কইলেন সূরা কেরাত, আত্মাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুল সবগুলো কইছেন, আর কোনো তোমার মুখের স্পিড নাই, তা কেন করে কইছেন একটু কইলে মুই শুনিয়ে মরলাম, স্পিডে বাড়ে নিল হয় বাবা, যদি শুনবে তো সব। তা চাচা কেন করে শুনে কইছে কমু শুনবেন? চাচা কইবা, ও বাবা মাওলানা, তাহলে দেখ বাবা কিভাবে নামাজ পড়ছে একটু দেখিয়ে দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এমন করে সুরে কয় রে বা আল্লাহ 2 কান্দে 2 মোহরি কিরামান কাতিবিনকে যে নেকি বুদ্ধি লেখার জন্য নিযুক্ত করেছে, এরা টেনশনে পড়ে যায় আর কলম কামড়ায়, আল্লাহকে ডাক দেয়, মাবুদ মাওলা, তোমার বান্দা তোমার প্রশংসা করে লাগাল পারে, কিছুই বুঝি না, কিছুই বুঝি না, নেকি লাগবো না পাপ লাগবো। আল্লাহ বলে, রে ফেরেশতা, তোমরা তো দূরের কথা, আমি আল্লাহ নিজেই বুঝি না কি কয়। সুরে কোন ঠিক না বেঠে? নামাজে আছে না নাই? আসার জন্য বলি না, আছে না নাই? ভাইজান, আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আলী, যিনি ছিল আল্লাহর নবীর একজন সাহাবী। আল্লাহর নবীর 4 মেয়ে, ছোট্ট মেয়ের নাম হলো ফাতেমা, যার জামাতা হলো হযরতে
আলী আল্লাহর নবীজির মুহাব্বতের দুই নাতি হাসান হোসেনের বাবা হলো আলী ওই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়েছে কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে করতে বেদিনের পক্ষ হতে একটা তীর এসে আলীর পায়ের মধ্যে লেগে যায় আলী ব্যথা যন্ত্রণায় কাঁদে ব্যথা সহ্য করতে পারে না সাথী ভাই সাহাবীরা বলছে রে ভাই আলী পা থেকে আমরা তীরটা খুলে দেই তীর খোলার জন্য সাথী ভাইরা এগিয়ে যায় আলী বলেন না রে ভাই না 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 আমার পায়ের মধ্যে হাত লাগাবে না এত ব্যথা এত যন্ত্রণা আমি আলী সহ্য করতে পারি না সাহাবীরা অনেক চেষ্টা করার পর যখন আলী হাত দিতে দেয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হুজুর আপনার সাহাবী আলীর পায়ে তীর লেগেছে পা ফুলে গেছে ব্যথায় জর্জরিত আমরা তীর খুলতে চাই আলী হাত লাগাতে দাও না আমার নবী বলল সাহাবীরা আলীকে বিরক্ত দিবে না আলীকে বিরক্ত দেবে না আমি নবী করতেছে ঘোষণা আমার সাহাবী আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ যখন দাঁড়াবে নামাজ আদায় করার মাধ্যমে আলীর পা থেকে তীরটা খুলবে আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষায় রইল আলী ওযু করে নামাজের জন্য দাঁড়ালো এক রেখাত পড়লে দুই রেখাত পড়ে তাশাহুদের বৈঠকে বসেছে সাথী ভাইরা আলীর পা থেকে তীরটা টেনে খুলে নিয়েছে আলী নামাজ শেষ করে যখন দেখে সাথী ভাইরা ডানে বামে খাড়া হওয়া বলছে বাইরে সাথী ভাইরা বুঝেছি তোমরা কেন এসেছেন আমার পায়ে তীর খোলার জন্য এসেছেন আলীর এই কথা শুনে সাথী ভাইরা বলে রে ভাই আলী আমরা তো নাই খালি তুমি নামাজ আদায় করার মাঝখানে তোর পা থেকে আমরা তীরটা খুলে ফেলেছি আলী বলছে ভাই রে আমি তো বিন্দু মাত্র টের পাই না এই যে সুবহানাল্লাহ বাড়ি যায় এখন ভাইরা আল্লাহর নবী আলীকে বলছে রে আলী এই নামাজে যে তুমি জান্নাতে যাবে আমি নবী গ্যারান্টি দিতে পারি না আর আমরা যে নামাজ পড়ি রে বাবা মুরগিকে এক মুষ্টি যদি চাল ডাল খেতে দেরি কিন্তু আমার এশার নামাজ আদায় করে বাড়ি আসতেও দেরি হয় আরো এমন নামাজের মধ্যে ধ্যান দে বাবা নামাজে দাঁড়াইয়া যদি মশায় কামড় মারে মশাটারে আগে মারে রুকু সিজদা পরে যখন ঠিকনা বেঠে যুবক বন্ধুরা পর্দার আড়ালের আম্মা জানেরা এক নামাজ নিয়ে যদি ওয়াজ করি রাত্রি পোহাইয়া যাবে তো শেষ হবে না মা বোনেরা ওয়াজ শুনতেছে কি শুনে না মা বোনদের জন্য যদি 10 মিনিট ওয়াজ করি আপনারা কি বিরক্ত হবেন কারণ পশ্চিম বাংলায় হলো মমতা দিদির সরকার মা বোনদেরও আছে ওয়াজ করার দরকার কারণ এরা বাড়িতে ঝগড়া করি সংসারে বাজে দিচ্ছে সরকার জোরে কোন ঠিক না বেঠে অনেকের মা বোন গুলো অবশ্যই ভদ্র আছে এগুলা গাল পারে না আমার আর মহিলা গুলা স্বামী কেমন অকথ্য ভাষায় গাল পারে রে বাবা কালা মাসান ঢেলা মাসান জোরে কোন ঠিক না বেঠে যদি নিজে একটু হয় শিক্ষিত স্বামী যদি হয় স্বল্প শিক্ষিত স্বামীর কোনো ইংরেজি প্র্যাকটিস করে মাঝে মাঝে কয় ইউ শাট আপ যেরকম ঠিক নেবে ঠিক এমন বউ কি তোমার শান্তিপুর গোয়ালপাড়ায় আছে কার কার বউ এমন হাত তোলা তো বিয়ে করে হাত তোলা হাত তুলবে না কারণ এই জায়গায় যেমন গেদার আব্বা আইছে গেদার কাকা আইছে ঠিক না বেঠিক এই জায়গায় যদি হাত তোলে কারণ ভাবি তুই বলে এইরকম ঝগড়ি বেঙ্গলে মনোনগর দাদার হাত তুলছে
আল্লাহ চাই ভাগ্যে তোমার গরম ভাত মিলবে না ঠান্ডা ছাড়া, যখন ঠিক নেবে। কারণ আজকাল মা বোন স্বামীর সাথে মহাব্বত নাই, দেওরের সাথে বেশ আলাপ বলা, তোর কোন ঠিক নেবে ঠিক। মাঝে মাঝে আরো মনের সুখে গান গায়, স্বামী আমার যেমন তেমন দেওরাই আমার ভালা, দেওরা ছাড়া কে বুঝিবে ভাবের মনের ভাইদান ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দেওরের সঙ্গে তোমার বেশ মিল, কিন্তু স্বামীকে দেখতে পাও না। আল্লাহর নবীজি বলেছে, কোন নারীর প্রতি যদি তার স্বামী নারাজ থাকে, গোসা থাকে, এমন অবস্থায় যদি ওই নারী মৃত্যুবরণ করে, কোশ্চেন কালে আল্লাহর জান্নাতে যাবে না। জোরে কান্না নাউজুবিল্লাহ। ও মা বোন খালা, দয়া করে কানটা রাখবেন খোলা। ওয়াজ করতেছি রাত্রিবেলা, আল্লাহর নবী বলছে, নারী জাতি দুইটা পুরুষকে আজরাইলের মতো ভয় করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো দুলিয়া ভাই। কি ভাই? বোনের স্বামী দুলিয়া ভাই। দুলে ভাই থেকে ফাঁকে থাকবে। দুই নম্বর হলো স্বামীর ছোট ভাই, যার নাম হলো দেওরা, যার কথায় কথায় বেওরা। জোরে কোন ঠিক না বেঠে? দুলে ভাই এবং দেওরের সঙ্গে আল্লাহর নবী বলছে, আজরাইলকে যেমন মানুষ ভয় করে, ওই রকম ভয় করে চলবে। এদের সঙ্গে বেশি মিলবে না, কারণ এরা যদি সুযোগ পায় ক্ষতি কর। ঠিক না বেটা?